রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব নানপুরি। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেকে নানপুরি ঠিক মতন রেডি করতে পারে না। করতে গেলে নানপুরি নয় এরকম নরম হয় না, ভেতরটা দেখো কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক নরম হতে চায় না আর ঠিকঠাকভাবে ফুলতেও চায় না। তো শেষ অবধি দেখতে থাকো। নানপুরির জন্য প্রথমেই নিচ্ছি দই, যেটা এক বাটির একটু কম পরিমাণ রয়েছে, এবং তার সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব। যে পাত্রের মধ্যে আটা ময়দাটা মাখবো সেই পাত্রের মধ্যেই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এখানেতে যদি তোমরা মাপ না বুঝতে পারো তাহলে একটা মিডিয়াম সাইজের কাপ নেবে, সেই কাপের 2 কাপ নেবে। আমরা এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা মিশিয়ে নানপুরিটা রেডি করব, তাই এখানেতে আমরা ছোট 2 কাপ পরিমাণে দই নিয়েছি। যদি কেউ মনে করো 1 বাটি ময়দা রেডি করব, তো সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে দই নিলেও হবে। তো দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা যখন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়, দইটা কিন্তু তখন থেকেই ফুলতে শুরু করে। আর সেই সময় এরকম 1 বাটি পরিমাণ আটা আর 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তার সাথে কালো জিরে, চিনি আর অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি জল লাগে তাহলে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, আর নয়তো দই দিয়েও মাখা হয়ে যায়। অনেক সময় কম পরিমাণ থাকলে শুধু দই দিয়েই কিন্তু ময়দাটা মাখা হয়ে যায়। অনেকটা পরিমাণ হয়ে গেলে তখন দই দিয়ে মাখা সম্ভব হয় না, তখন দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আটা ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর যখন জলের দরকার হয় তখন উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। নানপুরির ডোটা হবে সফট, যেমন লুচি আর রুটি করতে গেলে আটা ময়দা আমরা মাখি সাধারণ দিনে, যেমন নরম হয় তার চাইতেও একটু নরম হবে। যত নরম হবে তত এই নানপুরিটা ঠিকঠাক রেডি হবে। দেখো অল্প অল্প জল দিয়ে এই জন্য মেখে নিচ্ছি, একবারে অনেকখানি জল দিয়ে দিলে মাখতে অসুবিধা হবে। আর একবারে অনেকখানি জল দেওয়ার পরে যে আবার আটা ময়দা মেশাই তাহলে কিন্তু পরিমাণটা ওলটপালট হয়ে যাবে, আর তখন নানপুরি কিন্তু ঠিকঠাক হবে না। নানপুরি করতে গেলে বা নান রুটি করতে গেলে এখানেতে বেকিং পাউডার বেকিং সোডা দই এইগুলোর পরিমাপ খুব ঠিকঠাক হওয়া চাই, তাহলে নানপুরি বা নান রুটি এগুলো ঠিকঠাক হয়। তো এখানেতে আমরা খুব অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, আর জলটা কিন্তু উষ্ণ গরম আছে, কারণ উষ্ণ গরম জল ব্যবহার করলে এর মধ্যে যে বেকিং সোডা বেকিং পাউডার আছে এইগুলোর কাজ খুব ভালোভাবে হতে থাকে। আর বেকিং সোডা দিয়ে মাখার পর এটাকে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবেই। আর 1 ঘন্টার পরে এটাকে খুলে এর থেকে পুরিগুলোকে রেডি করতে হবে। মাখা হয়ে গেছে, দেখো কতটা নরম আছে, হাত দেখে বোঝা যাচ্ছে যে একদম পরিষ্কার মাখা নয়। বেশ ভালো করে মেখে নিয়ে এবার উপর থেকে তেল মাখিয়ে চাপা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর্যন্ত রেস্টে থাকবে। 1 ঘন্টা পরে খুলে দেখাবো। তার আগে বসিয়ে দিচ্ছি সাদা তেল, খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এবার 1 ঘন্টা পর খুলে নিচ্ছি ঢাকনাটি। ডোটা দেখো কতটা সফট মেখেছিলাম আর কতটা আস্তে আস্তে একটু একটু করে টাইট হয়ে গেছে। আর অনেকটা কি হয় ফুলে যায়, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা থাকে তাই এই জিনিসটা অনেকটা ফুলে যায়। তো এরপরে এর উপরে একটুখানি অল্প করে তেল মাখিয়ে এর থেকে ছোটো ছোটো করে ডোগুলোকে তৈরি করে নেবো, মানে লেচিগুলো রেডি করে নেবো। আর যদি তোমরা মনে করো যে এর থেকে ময়দা ছড়িয়ে বা আটা ছড়িয়ে করবো তাও করতে পারো। আটা ময়দা কিংবা তেল দিয়ে লেচিগুলোকে রেডি করে নিতে হবে। আর লেচিগুলো হবে একটু বড়, রুটির লেচি যেমন হয় সেরকমই একটু লেচিগুলো করতে হবে, কারণ এগুলো খুব পাতলা করে বেলা হয় না, এগুলো একটু মোটাই থাকে বেলাটা। আর খুব গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, কারণ এগুলো যেহেতু মোটা তাই একটু ফুলতেও সময় লাগে আর হতে সময় লাগে। তো এবার অল্প অল্প আটা ছড়িয়ে কিংবা ময়দা ছড়িয়ে এবার বেলে নেব। আমরা এর ওপরেতে একটু সাদা তিল দিয়ে বেলবো। বেলার সময় এরকম সাদা তিল দিয়ে বেলছিলাম, তবে তেলে ভাজতে গিয়ে তো খুলে যাচ্ছিলোই, তা আপনারা তিলটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এবার তিল দিয়ে আমরা বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু একদম পাতলা নয়, একটু মোটা আছে। এরপর ছেড়ে দিচ্ছি। এই যে গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে ফুলতে সময় লেগে যায়, তখন তাড়াতাড়ি আর হতে চায় না। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে তেলটা ওপরে দিতে হবে, তাহলে কিন্তু নানপুরিগুলো সবকটাই ফুলবে। আমাদের প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল বলে নানপুরিটা একটু ফুলতে সময় লাগছিল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, আর তেলটা খুব গরম করে নিতে হবে। আগে থাকতে তেলটাকে গরম করে নিয়ে
তারপর নানপুরিগুলোকে ছাড়তে হবে একটা করে, আর অল্প অল্প করে তেলে ডিপ করতে হবে। মানে অল্প অল্প করে তেল নানপুরির ওপরেতে দিয়ে দিতে হবে, যাতে নানপুরিগুলো আস্তে আস্তে ফুলতে পারে। ঠিক এইভাবে করলেই নানপুরিগুলো নরম হয়। আর নানপুরি যেহেতু একটু মোটা করে বেলা হয়, তাই দেওয়া মাত্রই তাড়াতাড়ি ফুলে যায় না। তাই গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হয়, আর তেলটাকে আগে থাকতে ভালো করে গরম করে নিতে হয়, দিয়ে আস্তে আস্তে নানপুরিটা ভাজতে হয়। একটু সময় নিয়ে নানপুরিগুলোকে ভেজে নিতে হবে। অনেকেই মনে করেন যে ইস্ট ছাড়া নানপুরি বা নানরুটি এগুলো হওয়া সম্ভব নয়, কিন্তু ইস্ট ছাড়াও নানপুরি নানরুটি এগুলো হওয়া সম্ভব, যদি বেকিং পাউডার বেকিং সোডা এগুলোর পরিমাণ ঠিকঠাক থাকে। আটা ময়দার এইগুলোর পরিমাণ অনুযায়ী সবকটার পরিমাণই ঠিকঠাক রাখতে হবে। যদি আটা ময়দার এগুলোর পরিমাণ একটু বাড়ে, তাহলে দই আর বেকিং সোডা বেকিং পাউডারের পরিমাণটাও কিন্তু একটু করে বাড়াতে হবে, সেক্ষেত্রেই নানপুরিগুলো ঠিকঠাক হয়। আর বেকিং পাউডার দিয়ে মাখার পরে মাখাটিকে মানে ডোটাকে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত রেস্ট টাইমে রাখতে হয়, তাহলে ঠিকঠাকভাবে নরম হয় আর সুন্দর হয়। তো নানপুরিগুলো দেখো প্রত্যেকটা রেডি হয়ে গেছে, একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন নরম হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।